মানে সফলতা বা ব্যর্থতা কতটুকু টিচারের উপর নির্ভর করে? একটা করে বলেন। আগে ব্যর্থতা বলেন, তারপর সফলতা। আচ্ছা ব্যর্থতা। আচ্ছা আগে সফলতা, আগে সফলতা। না, আমি সফল দিয়ে শুরু করতে চাই না। আচ্ছা ব্যর্থতা। কারণ আমি তো সফল, আনন্দ করলাম, পড়তে গেলাম, খাইলাম। ব্যর্থতার দিকে তো একটা স্টুডেন্টের ব্যর্থতা কতটুকু টিচারের উপর নির্ভর করে? একটা বিষয় হচ্ছে কি, বাবা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় রিয়েল লাইফে, সেটা কিন্তু তার কাছে হয় হচ্ছে হিরো। ছেলে হলে হিরো, আর যদি মেয়ে হয় সেটা হবে কি হিরোইন। এটা হচ্ছে ধরেন আপনার এখনকার যে জেনারেশন তার। আর গ্রাম্য ভাষায়, আমরা তো গ্রামে থাকি সবাই, আমাদের ফ্যামিলিতে কোনো বাচ্চা কিংবা কোনো মেয়ে কিংবা ছেলে যদি জন্মগ্রহণ করে, বাবার কাছে হয় সে রানী। মেয়ে জন্মগ্রহণ করে বাবার কাছে রানী। আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে মার কাছে হয় হচ্ছে কি রাজা। বাচ্চা কোনো মানে তার আনন্দে আত্মহারা, সে দিশেহারা, সে কি বলবে, রাজা না হচ্ছে বাদশাহ না প্রধান। এই যে একটা আবেগ ঘন মুহূর্ত, ভালোবাসা, অনুভব, ফিল, আপনাকে আগে ফিল করা শিখতে হবে। উনি যে আপনাকে ধরেন পেয়ে একটা রহমত পাবেন, আপনার একটা ফ্যামিলি, সেই রহমতটা একটা জায়গা থেকে আসছে। আচ্ছা, যদি জন্মদাতা যে আছে তার যদি গ্যাপ থাকে, একটা স্যার তো সেও তো মানুষ, সে তো আপনার সাথে রিয়েল ভাবে সারাদিন থাকে না, সময় দেয় না। আপনার কি ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি, ভালো মন্দ এগুলো সে অনুভব করতে পারে না, কারণ তার সাথে কি সব বিষয় শেয়ার করে আপনি রেজাল্ট খারাপ না। তখন যদি আপনার রেজাল্ট খারাপ হয়, যেহেতু শেয়ার করেন না, সেই ব্যর্থতা কি এই রেজাল্টটা কি সেরা জীবনের সব ক্ষেত্রে নাকি শুধু পড়াশোনা? একটা স্যার শুধু তখনই স্যার থাকে পড়াশোনার বিষয়ে। হ্যাঁ, শুধু পড়াশোনার কথাই বলতেছি। হ্যাঁ, আমি সেখান থেকেই বলতেছি। কে কে বিষয়গুলো বুঝতে পারছেন আমি জানি না, আমি যতটুকু বললাম। হ্যাঁ, বুঝতে পারছি। সেই স্যারকে আপনাকে আপন ভাবতে হবে। হ্যাঁ, এতটা আপন ভাবতে হবে, এতটা ক্লোজ ভাবতে হবে যে সেই স্যার যেন বোঝে যে আপনি ওই স্যারকে ছাড়া কিছুই অচল। হ্যাঁ, একদম। ওই স্যার বললে আপনি লিখতে পারেন, ওই স্যার বললে আপনি পড়তে পারেন, ওই স্যার বললে আপনি ঘুমাইতে পারেন। পাগল হতে হবে আগে, বলছি না, উশৃঙ্খল হতে হবে। ওই যে আগের কথাটা উঠে মানে সবাই বলবে যে স্যারের সাথে কি আছে, আমি বুঝি না, ওই স্যার যা বলে তাই করে। আরো তো অনেকগুলো স্যার আছে, আমার তো ভালো লাগে না স্যার। কেন লাগে না? মন থেকেই তো ভালো লাগে না। আচ্ছা, আমার তো ভালো লাগে না, তাহলে ওর সাথে স্যারের কি না কিছু একটা হচ্ছে, কিছু একটা চলতেছে। এই যে একটা ডিপ্রেশন আর টেনশন, আপনার সাকসেস আর সাকসেস, আপনার রেজাল্ট 100 ভালো হবে। আর যারা আপনাকে নিয়ে টেনশন করতেছে, ডিপ্রেশনে থাকতেছে, কোন হয় না, বুঝছি তার কি রেজাল্ট কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? কিছু পার্সোনাল বিষয়, এমন কিছু বিষয় আছে স্যার তো স্যার, মানে কি এতটা ভালোবাসতেছে সামনাসামনি, মানে জান জীবন ছেড়ে দেয় আপনাকে ছাড়া, আমি তো শেষ। এই যে শেষ আর শুরুর মধ্যে যে আপনাকে ঝোলায় রাখলো, একটা সময় ঠিকই বুঝতে পারবে, কারণ আপনি তো মানুষ। সে অভিনয় করতেছে, রিয়েল দিয়েছে কিনা? হ্যাঁ, আপনি আপনার স্বার্থে সেই মানুষটাকে ব্যবহার করেন, আপনি আপনার স্বার্থে সেই মানুষকে ব্যবহার করেন, যে মানুষকে ব্যবহার করলে তার ক্ষতি হবে না। আবারও বলছেন, আপনার স্বার্থে আপনি সেই মানুষকে ব্যবহার করেন, যে মানুষকে ব্যবহার করলে তার ক্ষতি হবে না, ততটুকু ব্যবহার করেন। এটাই আপনাদের কাছে চাওয়া। কিন্তু এমন ভাবে ব্যবহার করেন না সে মানুষটা আর নেক্সট টাইম কোথাও ব্যবহারের অনুপযোগী হয়ে রয়ে যায়। যাই হোক, এই কথাটাই মোটামুটি একটু মাথায় নিয়ে যদি চলতে পারেন, আমার মনে হয় না যে আপনার রিয়েল লাইফে কখনো কোথাও ঠকবেন কিংবা ঠকবেন। ঠকা আর হচ্ছে ঠকে যাওয়া এক জিনিস না। আর আমি এটাই মনে করি, যে ঠকে সেই ভাগ্যবান, যে ঠকায় সে তো প্ল্যানিং করে, চিন্তা ভাবনা করে, দিন ক্ষণ দেখে কাউরে ঠকাইছে, আর আপনি ঠকে গেছেন। কোথায় বিশ্বাসের, কোথায় রিয়েল